লীনা, এই তুই কি করলি? একদম পরিষ্কার, ইয়োর অনার। মিস লিনাই নিজের বাবাকে খুন করেছে, ইয়োর অনার। এক্সকিউজ মি ইয়োর অনার। না মানে আমি শুধু এইটুকু বলতে চাই যে কোনো মেয়ের কাছে কি কারণ হতে পারে যে তার বাবাকে খুন করবে? অনেক কারণ হতে পারে যোগেশ ভাই। ইয়োর অনার, কর্নেল রাঠোর একজন স্ট্রিক্ট অফিসার ছিলেন। স্বাভাবিক ব্যাপার, উনি খুব ডিসিপ্লিনড ছিলেন। নিজের মেয়েকে মোটিভেট করার জন্য উনি তার বন্ধুকে অ্যাপ্রিশিয়েট করেছিলেন, কিন্তু এই ব্যাপারটা মিস লিনার সহ্য হলো না, আর রেগে অগ্নিশর্মা হয়ে গিয়ে তিনি নিজের বাবাকে খুন করেন। জেলাসি, ইয়োর অনার। জেলাসি হলো এই খুনের আসল কারণ। ইয়োর অনার, 28 jan 1:30টার সময় ইনি মেঘনাকে নিজের বাড়িতে ডাকেন, কারণ উনি জানতেন সেই দিন বাড়িতে কেউ থাকবে না, আর ইনি মেঘনার খাবারে নেশার ওষুধ মিশিয়ে দিলেন। ইয়োর অনার, এটা হলো তার মেডিকেল রিপোর্ট। আসলে ইয়োর অনার, অপরাধী ভাবে একরকম আর হয় অন্যরকম। ঘটনাচক্রে সেই দিন যখন এই সব ঘটনাবলী চলছিল, তখনই কর্নেল রাঠোর বাড়িতে প্রবেশ করে। দেখেই উনি সব ঘটনা বুঝতে পারেন, ইয়োর অনার। বাবা আর মেয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কর্নেল রাঠোর মেঘনাকে বাঁচাবার জন্য ওনার ঘরে নিয়ে যান। উনি জানতেন না যে ওনার মেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে দাপাদাপি করছে। ওর মাথায় গুলি নিজের বাবার বুকে মেরে দেয়। Am I right, মিস লিনা? আমি কি সত্যি কথা বলছি? আমি কি সত্যি কথা বলছি? না, আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear Lena. বাবা, Happy birthday to you. Everybody. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Lena. Happy birthday to you. Come on. thank you so much, Baba. I love you. You are most welcome. Please cut the cake. বাবার জন্য। Thank you. Thank you. Happy birthday. By the way, Dad, meet my best friend Meghna. Hi. Hi. Nice to meet you. Hello. Lena, you know your dad is so handsome. আরে যদি তোমার বয়সের হতাম তো আমার মন আমার হাতে নিয়ে আসতাম। Wow, such a cute picture. আমাদের কি ভালো লাগছে, তাই না? চিরাগকেও কিউট লাগছে। She's looking very nice. চিরাগ, হ্যাঁ? ম্যাথসটাতে একটু হেল্প করে দে ভাই, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। Sure, bro. Bye, Lina. বাই। See you, Meghna. Take care. How rude यार मेघना, বেচারা চিরাগ তোর উপর পাগল, আর তুই কি পাত্তাও দিস না। প্লিজ ইয়ার, এই বিদ্যাসাগরের জন্য কে পাগল হবে? আরে একটা বাচ্চা। You know, I like mature type of men. Someone like your father. Personality हो चाहिए यार। I know यार,
বাবাটা কার? শাট আপ। আচ্ছা এসব ছাড়, চল পড়াশোনা করা যাক, এক্সামিনেশন সামনে। শোন না, আমি না খুব টেনশনে আছি। আমার রুমমেট না রাতে 3টে অবধি টিভি দেখে। আমি কি করে পড়াশোনা করব? কি যে করব আমি? এই, আমি তোর বাড়িতে চলে আসবো, দুদিনের ছুটি আছে, কম্বাইন্ড স্টাডিজ করা যাবে। নাইস আইডিয়া ইয়ার। গ্রেট। একটা কাজ করি, চিরাগকেও ডেকে নি, হি ইজ কোয়াইট ইউজফুল ইয়ার। শাট আপ ইয়ার, চুপ কর। চল। বিপক্ষদের সেনারা আমাদের দিকে এগিয়ে আসছিল। আমাদের গুলি শেষ হয়ে গেছিল। আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। এমন সময় আমাদের মেজর সাহেব একটা ডান্ডা উঠালো আর দাঁড়িয়ে গেল আর চিৎকার করে বলল, মারো শালাদের, মারো এক এক করে মারো আর ঝাঁঝরা করে দাও। আর সামনের লোকেদের মনে হলো যে ভাই এত কনসের সাথে যখন বলছে তো ওরা ধীরে ধীরে পালাতে লাগলো। তাই নাকি? তারপর কি হলো? আমি কি করব? আমি তো আটপে খেয়েছিলাম। আমি খালি বন্দুক ওদের দিকে তাক করলাম আর বললাম, মারো ওদেরকে, মারো মারো। আরে গলি একটাও চলেনি, কিন্তু শত্রুরা পালিয়ে গেল। Oh God! It's so funny, my God. ব্রেকফাস্ট যদি হয়ে গিয়ে থাকে তাহলে ঘরে যা, পড়াশোনা করতে হবে। এক সেকেন্ড, আমি এদের জন্য আমি মিল্কশেক অর্ডার দিয়েছি। কেন হাসছেন? তোমার আমার মতো গোপ হয়ে গেছে। ও গড। এক মিনিট। Let me do it with your permission. ওকে, Looks so funny. তাড়াতাড়ি। Okay. Fine. গেছে? Now it's all right. আমার দেরি হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো। বাইরে। Okay, bye, auntie. বাই আন্টি। And Take thanks for care. lovely Bye. breakfast. ওকে। এই, ওটা দে না আমাকে। I love you too. I love you too. স্যার, স্যার, কি হয়েছে? স্যার ছুটি দরকার 15 দিনের জন্য। কি ব্যাপারে ছোটে? স্যার গ্রামে যাইনি না, 2 বছর হয়ে গেল। কোনো ছুটি ফুটি হবে না, যাও এখান থেকে। স্যার প্লিজ স্যার। I say go!
Don't. Hold your position. Yeah. Come on. Stretch. Strengthen your core, okay? And fold it. Okay? Stretch some more. Core. Got it. Core. Got it. Core muscles. Yeah. আরেকটু. Okay. Concentrate. Go back. Yeah. Okay. Count to 10. 1, 2, 3, 4, 5. What are you doing? Come on. No. What are you doing? No. Hold on. Listen. লীনা টাওয়েলটা দে না চট করে। Thank you. Good morning. হ্যালো, Good morning. তুই এখানে বস না। Okay. মেঘনা, তুমি তোমার ব্রেকফাস্ট কমপ্লিট করো, তারপর আমি তোমাকে হস্টেল ড্রপ করে দেবো। Thank you. হ্যাঁ লিনা, হোয়াটস আপ? কি ভাবছিস? কিছু না यार, এক্সামের একটু টেনশন আছে। চিরাগ, কাল রোজ ডে, তুই মেঘনাকে রোজেস দিতে পারিস তো? কতদিন চুপ করে থাকবি यार? কাম অন। হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। নিশ্চয়ই দেবো ওকে আমি রোজেস, 100%। আগে ম্যাডাম, এটা আপনার জন্য। আমার জন্য? কে পাঠিয়েছে এটা আমার জন্য? ম্যাডাম, আপনার নাম করেই এসেছিল এটা। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। কে পাঠিয়েছে এটা আমাকে? What? Bouquet full of roses? Wow, মেঘনা, তুই তো খুব লাকি। জানি না কে পাঠিয়েছে, এটার নামও লেখা নেই এটাতে। আচ্ছা শোন, তুই একটা গেস তো কর। কেন? তুই জানিস নাকি কে? চিরাগ।
আর কে দেবে তোকে বুকে? ছি! জানিস ওই স্টুপিডটাকে আমি আইডিয়া দিয়েছিলাম। না না, ও পাঠায়নি। ওই কাঙালটার কাছে না সিনেমা দেখানোরও পয়সা থাকে না। এটা খুব এক্সপেন্সিভ বুকে ইয়ার। ও পাঠাবে না। ও যদি একটা রোজও দিয়ে দেয় না, সেটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, চিরাগ না পাঠিয়ে থাকলে তাহলে কে পাঠিয়েছে? What? কি হয়েছে? বাবা, তুমি মেঘনাকে রোজের বুকে পাঠিয়েছো না? না, দেখো বাবা, তুমি যা কিছু করছো খুব ভুল করছো, কিন্তু আমি মাকে তোমার নামে কমপ্লেন নিজের করব। বাবার ঘরে ঢুকে গোয়েন্দাগিরি করছো, এটাই তোমার মা তোমাকে শিখিয়েছে। কিন্তু বাবা তুমি কিন্তু কি? কাম অন। দেখো, মেয়ের বান্ধবীর সঙ্গে ফষ্টি নষ্টি করছে, আমাকে আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করার জন্য ছুটিও দিচ্ছে না। মনে হচ্ছে এখানেই গলার টুটিটা চিপে ধরি। এই লিনা শোন না, তোর এই নোটটা না আমি মেঘনা দেখ, তুই আমায় বোকা ভাবিস না যে তুই যা ইচ্ছে করবি আর আমি কিচ্ছু বুঝতে পারবো না। সবার সামনে তুই এভাবে চিৎকার করছিস কেন? কি করেছিস? করেছিস ইনোসেন্ট হওয়ার কি ভালো ড্রামা করতে পারিস না তুই? মিথ্যে বলেছিস তুই আমাকে। আমার বাবা তোকে রোজেস পাঠিয়েছিল, খুব ভালো করে জানতিস না তুই? কি? তোর বাবা ওই ফ্লাওয়ারগুলো পাঠিয়েছিল? ইয়েস। আমি কিচ্ছু জানি না রে ভাই, আমি জিজ্ঞেস করেছিলাম চিরাগকে। দেখ, তুই বেশি অ্যাক্ট করিস না। আমি খুব ভালো করে জানি যে তুই জানতিস যে ওটা আমার বাবা পাঠিয়েছে। You know what, Lena? I don't know what the fuss is about. I mean, তোর বাবা যদি আমাকে ফুল পাঠিয়ে থাকে তাহলে what's the big deal ইয়ার? উনি আমার বাবার মতো। He is like my father and I'm sure তোর বাবা এত ওপেন মাইন্ডেড আর তুই এত ন্যারো মাইন্ড। শোন, ওনার কাছে তুই যেমন না, আমিও ঠিক সেরকমই। Do you understand? I'm like his daughter. I'm sorry यार। আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ফিরতে ফিরতে দেরি হবে। আমিও ক্লাবের জন্য বেরোচ্ছি, খাবার জন্য ওয়েট করবে না। ওকে। নরেন্দ্র, আমার চশমাটা দিয়ে যাও। হ্যাঁ মেঘনা, বল না। লেনা শোন না, আমার নোটস তোর বাড়িতে রয়ে গেছে, আমি নিতে চলে আসবো নাকি? হ্যাঁ, আমি বাড়িতেই আছি। এক কাজ কর, তুই লাঞ্চের জন্যই চলে। ঠিক আছে, আমি আসছি। See ya. Bye. খুব বিজি পেয়েছে। বলছি দাঁড়া। নরেন্দ্র, তাড়াতাড়ি আনো পাস্তা। এক কাজ কর, জুসটা খেয়ে নে হ্যাঁ। ততক্ষণ। বেশ বেশ বেশ। কোথায় যে গেল? হেই মেঘনা, তুমি কখন এলে? বেশ এক্ষুনি। নাইস টু সি ইউ। অ্যাকচুয়ালি ইটস অলওয়েজ নাইস টু সি ইউ। নীনা, কিছু খাবার টাবার খাওয়া ভাই, খিদে পেয়েছে। নীনা। বাবা, তোমার তো কোনো ইম্পর্টেন্ট মিটিং ছিল না? হ্যাঁ, ওটা পোস্টপোন হয়ে গেছে। এখন 4টের সময় যেতে হবে, তাই ভাবলাম কেননা বাড়িতে লাঞ্চ করে নিই। আমি একটু হাত ধুয়ে আসছি। হ্যাঁ, জাস্ট গিভ মি আ সেকেন্ড।
কেমন চলছে তোমাদের এক্সামের প্রিপারেশন? ঠিক আছে, বেশ হিস্ট্রিতে একটু প্রবলেম আছে। হিস্ট্রি জিওগ্রাফি বড় বিশ্বাসঘাতক। রাতে পড়লাম, সকালে ভুলে গেলাম। শুনেছো? লিনা, আমার মাথাটা কিরম করে করছে রে, ঘুরছে কিরম যেন। কি হলো? এক কাজ কর, তুই এভাবে বস, আরাম করে। বাবা, আমি ওর জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, প্লিজ প্লিজ। আরে দরজা, এই দরজাটা কে বন্ধ করলো? বাবা, দরজা খোলো কেউ। মেঘনার ফোন। বাবা, বাবা, মেঘনাকে ছাড়ো। বাবা, আমি বলছি মেঘনাকে ছাড়ো। বাবা, 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 প্লিজ মেঘনাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। বাবা, ওকে ছাড়ো। বাবা, ওকে ছাড়ো, আমি ওকে মেরে দেবো। বাবা, লিনা, তুই কি করলি? ইউ কিলড ইওর ড্যাড। ইয়োর অনার, লিনার বয়ানের ভিত্তিতে লিনাই নিজের বাবাকে খুন করেছেন। লিনা দুটো গুলি চালায়, একটা নিজের বাবার উপরে আর দ্বিতীয়টা মিসফায়ার হয়ে বিছানার পিছনে রাখা অ্যালার্ম ক্লকটায়, যেটার সময় আজও থমকে রয়েছে 2:10 এই হলো ইয়োর অনার সেই ফটোগ্রাফ। না জজ সাহেব, এটা সত্যি নয়। আমি গুলি চালিয়েছিলাম, কিন্তু আমি হাওয়াতে ফায়ারিং করেছিলাম মেঘনাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্য। ইওর অনার, আমার ক্লায়েন্ট একদম ঠিক কথা বলছে। ওই দিন দুটো গুলিই চলেছিল, কিন্তু প্রথম গুলিটার আওয়াজ কেউ শুনতে পায়নি। ভালো তামাশা তো, দুটো গুলি চলেছে, এভিডেন্স আছে, প্রুফ আমি আছে। এভিডেন্সের ভিত্তিতেই বলছি যে ওই দিন দুটো গুলি চলেছিল। প্রথম গুলিটা যে চালিয়েছিল সে শরীরের খুব কাছ থেকে চালিয়েছিল হয়তো, তাই জন্যই তার আওয়াজটা শোনা যায়নি। কারণ প্রায়শই এরকম হয়, যদি শরীরের কাছ থেকে গুলি চলে তাহলে তার আওয়াজটা চেপে যায়, সেই জন্যই তার আওয়াজটা পাওয়া যায়নি। আর ওই গুলিতেই কর্নেল সাহেবের ডেথ হয়। ফরেন্সিক রিপোর্টে এটাই বলছে। ক্যান আই হ্যাভ দিস প্লিজ? এই দেখুন স্যার। আগে আমি মানছি যে আমার ক্লায়েন্ট লিনা গুলি চালিয়েছিল, কিন্তু উনি যে গুলিটা চালিয়েছিলেন সেটা শুধু হাওয়ায় চালিয়েছিলেন। দ্যাট ওয়াজ জাস্ট আ হাওয়াইং ফায়ার। হতে পারে প্রথম গুলিটা অন্য কেউ চালিয়েছিল। স্যার, আরেকটা কথা আছে যেটা আপনাকে নোট করতেই হবে, যে যেই দিন মার্ডার হয় সেই দিন থেকে এই বাড়ির চাকর নরেন্দ্র পালিয়ে যায়। এখন আমার ক্লায়েন্ট লিনা ম্যাডাম এই কাঠগড়ায় এই জন্য আছে কারণ সেই সময় ঘটনাস্থলে এনার বন্ধু চিরাগ ওনার হাতে গান নিয়ে ওনাকে দেখেছে, আর এনার হাতে যে গানটা ছিল সেটা ওনার বাবারই রিভলভার ছিল, কর্নেল সাহেবের নিজের রিভলভার। এখন ওনার বাড়িতে যে ওনার পুরনো চাকর ছিল উনি নিশ্চয়ই জানতেন যে রিভলভারটা কোথায় ছিল, তাই জন্য উনি ওই রিভলভারটা বের করে হয়তো মার্ডার করেছেন আর পালিয়ে গেছেন। হতে পারে না ত্রিপাঠী বাবু? স্যার, সবসময় এটা জরুরি নয় যে আমাদের চোখ যেটা দেখতে পায় সেটা সত্যি হবে। কখনো কখনো এটাও হতে পারে যে ওই সত্যিটা সত্যি নয়, আর সেই সত্যিটাই বাইরে আনার কাজটা আমরা করি। ভালো, খুব ভালো। ইয়োর অনার, যেটা সামনে দেখা যাচ্ছে সেটাকে সত্যি না মেনে যেটা আসলে নেই সেটাকে সত্যি মেনে নেওয়া। আমার যোগ্য বন্ধু, কোর্ট চলে প্রমাণের ভিত্তিতে। ইয়োর অনার, আমি অনারেবল কোর্টের সামনে মেঘনা সোলাঙ্কিকে ডাকতে চাইব। লিনা আর আমি টেবিলে খাবার খাচ্ছিলাম, ওখানে আঙ্কেলও ছিলেন। তারপর হঠাৎ করে আমার মাথা ঘুরে গেল। লিনা আমার জন্য ওষুধ আনতে গিয়েছিল, তারপর আঙ্কেল আমাকে তুললেন আর
কিন্তু তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। ইয়োর অনার, প্রশ্ন এটা নয় যে কর্নেল সাহেব কি করেছিলেন আর কি করেননি। ইম্পর্টেন্ট হলো এটা যে কে খুন করেছে, আর সমস্ত প্রমাণ এটাই বলছে যে খুন মিস লিনাই করেছেন। আর মেঘনার কথা এটা কোনোভাবেই প্রমাণ হচ্ছে না যে মিস লিনা খুন করেননি, কারণ ঘটনার সময় মিস মেঘনা বেহুশ ছিলেন। ইওর অনার, ট্রাস্ট মি, আমি শুধু একটাই গুলি চালিয়েছিলাম, আর সেটা হাওয়াতে। আমি আমার বাবাকে মারিনি। আই অ্যাকসেপ্ট যে আমার বাবার অ্যাট্রাকশন মেঘনার দিকে আমার একটুও ভালো লাগতো না, কিন্তু ইওর অনার, আমি আমার বাবাকে মারিনি আমি বাবাকে। থ্যাঙ্কস ফর দ্য ইমোশনাল স্পিচ মিস সেলিনা। যে মেয়ে নিজের বাবার দিকে বন্দুক তুলতে পারে, সেই মেয়ে নিজের বাবার উপর গুলি চালাতে পারে না, সেটা কে বিশ্বাস করবে? ইওর অনার, মিস লিনাই নিজের বাবাকে খুন করেছেন, সেই জন্য ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আমার মেয়ে খুন করেনি ইওর অনার, খুন আমি করেছি। আমি মেরেছি আমার স্বামীকে। মিসেস সরিতা রাঠোর, আপনার যা কিছু বলবার উইটনেস বক্সে এসে বলুন। বিরক্ত হয়ে গেছিলাম আমি ওর উপর। অনেক বছর ধরে সহ্য করছিলাম। একজন স্ত্রী যা দেখতে পারে না সে সবই দেখছিলাম আমি। জজ সাহেব, মাই হাজবেন্ড ওয়াজ আ উম্যানাইজার। ঘেন্না করতাম আমি ওকে। এক একটা ঘটনা আমি আপনাকে বলছি। একজন জুনিয়র অফিসারের নতুন বিয়ে হয়েছিল, আমরা ওদের ডিনারের জন্য ইনভাইট করেছিলাম। Ma'am, can I have a pleasure of dance with you? Of course, with your permission. নো প্রবলেম স্যার, শিওর। Thank you. কাম অন। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরী। থ্যাংক ইউ স্যার। Lucky Kashyap, you're a lucky man. থ্যাংক ইউ। You are welcome. খুব সুন্দরী আপনি। Very beautiful. Gorgeous. স্যার প্লিজ স্যার। Well, sir. আরে আমি কি ওকে কিস করতে চাইছি নাকি? We're just dancing. আই নো স্যার, কিন্তু স্যার আমার ওয়াইফ আনকমফোর্টেবল ফিল করছে। রাজ, তুমি কি করছো? Accident. What awkward. She's very fine. She's sparkling, right? Come on, don't miss balls, bro. স্যার প্লিজ স্যার। Hey! রাজ, How dare you? Colonel Rajdeep Rathorকে টাচ করেছো তুমি? How dare you? কি বলবো আমি আপনাকে, এত লজ্জা করছিল আমার সেদিন। এটাই কারণ ছিল জজ সাহেব যে আমরা একই বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু আমাদের দুজনের মধ্যে অনেক দূরত্ব ছিল। আপনি বলুন আমি কি করতাম? আমারই মেয়ের বন্ধুর সঙ্গে ও আমার চোখের সামনে ফ্লার্ট করত। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার কথা শুনতো নাকি? কিন্তু আমি এটা জানতাম না যে যে এই কথাটা এত দূর গড়াবে। সেদিন আমি আমার এনজিওর কাজে বাইরে গিয়েছিলাম। আমি একটা ফাইল ভুলে গিয়েছিলাম, আর যখন আমি বাড়িতে ঢুকলাম
রাজ, 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 রাজ কি করছো? ছেড়ে দাও ওকে। যাও এখান থেকে। রাজ, মেগানকে ছেড়ে দাও, না হলে আমি গুলি চালিয়ে দেবো। I say go. I'll shoot you. No. ছাড়ো। No. মা মিথ্যে কথা বলছে। মা তো বাড়িতে ছিলই না, মা তো এনজিওর কাজে বাইরে গিয়েছিল। আমি নিজে দেখেছিলাম বাবাকে মেঘনার Honor! সাথে। দারুণ গল্প চলছে অনারেবল কোর্টের ভেতরে। আমি অনারেবল কোর্টের অনুমতি নিয়ে মিসেস সরিতাকে কিছু প্রশ্ন করতে চাইবো। অনুমতি দিলাম। বলুন মিসেস সরিতা, আপনি গুলি চালিয়েছিলেন, রাইট অর রং? আগে আগে। আর তারপরে আপনি আপনার মাথা খাটান, আপনি আপনার শাড়ির আঁচল দিয়ে গানের উপরের থেকে নিজের আঙুলের ছাপ মুছে দিলেন, রাইট? আগে না, না। আগে আপনি ফিঙ্গারপ্রিন্টস মুছে দিয়ে আপনি আপনার মেয়েকে বললেন, সোনা এই গানটা নাও। তামাশা মনে করেছেন আপনি অনারেবল কোর্টকে? না না, এমন কোনো ব্যাপার না। বলুন যে এই গানের ওপর থেকে আপনার আঙুলের ছাপ কোথায় গেল? ওটা আমি- আপনি যখন ভেতরে আসেন তখন আপনার জায়গায় আপনার মেয়ে দাঁড়িয়েছিলেন কি করে? বলুন। ওটা তো আমি আমার মেয়ে। আমতা আমতা করছেন কেন আপনি? আপনি আপনার গল্প বানাতে থাকেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে মিথ্যে কথা বেশি দিন চলে না। আমি বলছি না। ইওর অনার, মিসেস সরিতা ওনার মেয়েকে বাঁচাবার জন্য মিথ্যে বলেছেন, যেখানে সত্যি এটাই যে খুন মিস লীলাই করেছেন। ওনাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যেতে পারেন। পরবর্তী শুনানি 3 দিন পরে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার, আমি 2 বছর ধরে ছুটি চাইছিলাম, কিন্তু উনি কখনো ছুটি দেননি। একদিন হঠাৎ স্যার বললেন যে তুমি ছুটিতে যেতে চাও না? দিয়ে ওখান তাহলে থ্যাংক ইউ। আরে আমি জানি না স্যার, আমি ট্রেনে এনি কোয়েশ্চেন মিস্টার জগেশ? আরে থ্যাংক ইউ, প্রথমবার আপনি আমাকে জগেশ বলে ডাকলেন। আগে না ইওর অনার, আমার এনার কাছে কোনো প্রশ্ন নেই। নরেন্দ্র প্রাইম সাসপেক্ট, আর আপনাকে ওনার কিছুই প্রশ্ন করার নেই। আগে ইওর অনার, আমারও সবচেয়ে প্রথম সন্দেহ তো নরেন্দ্রর ওপরেই ছিল। জজ সাহেব, মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে কখনো কখনো নিজের চোখে দেখা সত্যিও সত্যি হয় না, আর ওই সত্যিটাই আমি পেশ করব। এমন নতুন সামনে এসেছে। কিছুক্ষণই পুরো ঘটনা বলবো, কে করেছে আর তার কারণটা কি। কিন্তু তার আগে আমি এই কেসের চিরাগ সেনকে পার- ইয়েস। গুলির আওয়াজ শোনা মাত্রই আপনি দৌড়ে ওপরে গেলেন, মাত্র যে আপনার দেবীর হাতে বন্দুকটা ছিল, রাইট? হ্যাঁ। চিরাগ বাবু, সেই দিন 2টো গুলি চলেছিল, তাহলে আপ কি মাথায় দিনের আওয়াজ শুনেছিলেন না 2টো? কিন্তু করবেন না, বি কনফার্মড আর আমাকে বলুন একটা না 2টো। ওকে, থ্যাংক ইউ মাচ। আপনি একটা গুলির আওয়াজ শুনেছেন, এবার আপনার মাথায় আরেকটু জোর দিন, আর আপনি এটা বলুন যে আপনি আওয়াজ শুনলেন, আপনি ওপরে গেলেন ঘরে, যখন আপনি লীনা দেবীকে হাতে বন্দুক নিয়ে দেখতে পেলেন, তখন লীনা দেবী কর্নেল সাহেবের থেকে কতটা দূরত্বে দাঁড়িয়েছিলেন? মোটামুটি 10 মতো। ইওর অনার, দেবী দাঁড়িয়েছিলেন। ইওর অনার, এতে কি এসে যায় উনি কত পা দূরে দাঁড়িয়েছিলেন? এক্সকিউজ মি জজ সাহেব, এনাকে বলুন কথা বলছেন তখন যেন মাঝখানে কথা না বলেন। গ্রান্টেড। চিরাগ, আপনাকে এজ করে ডেকেছিল। আজ্ঞে। ইউ হ্যাভ ভেরি কটার সময় মেঘনা আপনাকে মেসেজ ক্লিয়ে নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে গেছেন, মানে কারণ কি আপনার গার্লফ্রেন্ডের মেসেজ এসেছিল? গার্লফ্রেন্ড নয় ও আমার, শুধু বন্ধু। ওহো, আই এম সো সরি চিরাগ, আই এম সো সরি। চলো গার্লটা রেখে দিচ্ছি। তো পারফিউম তো লাগিয়েছিলেন নিশ্চয়ই দেখা করার জন্য? আমি সঙ্গে সঙ্গে বেরোই। রাস্তায় ট্রাফিক ছিল? আমি সঙ্গে সঙ্গে বেরোই আর খুব তাড়াতাড়ি পৌঁছই। আচ্ছা, সিগন্যালও নিশ্চয়ই জাম্প করেছেন আপনি? এসব কি বলছেন আপনি? এক্সকিউজ মি, যতটুকু জিজ্ঞেস করা হচ্ছে ততটুকুর উত্তর দিন আপনি। আমি খুব তাড়াতাড়ি পৌঁছই ওখানে। আচ্ছা, একটাও মিনিট আপনি নষ্ট করেননি, মানে আপনি আপনার বাইকটা বার করেন। বাইক ফাস্ট চালিয়েছিলেন নিশ্চয়ই? মোটামুটি। আমি জানি যে আপনার কাছে এই প্রশ্নটার কোনো উত্তর নেই, তাই তো এই প্রশ্নকে আমি ইওর অনার, কথাটা সত্যি যে আমার ক্লায়েন্ট লীনা ছিলেন, কিন্তু উনি ওনার বাবাকে আর একদম শুধু ওনাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, তাই জন্য উনি লক্ষ্য অ্যালার্ম ক্লকের দিকে করেছিলেন। আর উনি লক্ষ্য কারণ কি ওই যে প্রতি কর্নেল
যে প্রথম গুলি কর্নেল সাহেবের ওপর চলে 2:05 সেই গুলি সোজা ওনার লাংসে গিয়ে লাগে। আর রিপ কেজের নাম্বার 1 ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কর্নেল সাহেবের ওপর যে গুলিটা চলে সেটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলে 10 পা দূর থেকে নয়। আর পয়েন্ট নাম্বার অফ কর্নেল সাহেব ওনার ডেথ 5 মিনিটে হয়। আর 2:05 যে গুলিটা চলেছিল যেটাতে কর্নেল সাহেবের মৃত্যু হয় ওই গুলিটা চালিয়েছিল চিরাগ। হ্যাঁ আমি চালিয়েছিলাম ওই গুলিটা, আমি মেরেছি। আর এই কথাটা আমি মেঘনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। লীনাও জানে সেটা, যে আমি ওকে কত ভালোবাসি। আমি মেরেছি ওকে, আই কিলড হিম। আর একদিন আঙ্কেল, যদি মেঘনার আশেপাশে তোমাকে ঘুরতে দেখি তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি যখন মেঘনার মেসেজ যেও লিনার বাড়িতে, ভেতরে যাই, মেঘনারও হয়েছিলেন, অজ্ঞান ছিল। করছেন এটা? মেঘনাকে ছাড়ুন এক্ষুনি থেকে। I said leave her. আমি তোমায় মেরে ফেলবো। আমার ওয়ালেট? আমি তোমাকে মেরে ফেলবো। এটা আপনার সামনে চলে এসেছে, কোর্টের সামনে চলে এসেছে, শাস্তি শুনান। কোর্ট চিরাগকে 304 ধারার অন্তর্গত অবৈধভাবে খুন ও মিথ্যে এভিডেন্সের জন্য 20 বছরের শাস্তি ঘোষণা করে। লীনা দোষী না হওয়ায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। কাশবি, নিশীথের সাথে আপনার কিভাবে আলাপ? সে তার বাড়িতে, ওর বাড়িতে একটা পার্টি ছিল। আমার সমস্ত পছন্দ অপছন্দ ভালো করে জানতো নিশীথ। আর একদিন আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে এগিয়ে গেল। আমরা জানতাম না যে শ্বেতা আমাদের প্রাইভেট মোমেন্টস রেকর্ড করছিল। আর যখন সত্যের কথাই হচ্ছে তখন কোর্টকে দেখানোর জন্য আরো একটা সত্যি আছে আমার কাছে। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকের সকল দর্শকদের আরো একবার স্বাগত জানাই। আপনার উপর একবার নয় দুবার যদি প্রাণঘাতী হামলা হয়, এই দুটো আক্রমণই বিস্ফোরক সংকেত দিচ্ছে যে কোনো বিপজ্জনক শত্রু আপনাকে মারতে বদ্ধপরিকর। আপনার ভয় 10 গুণ বেড়ে যাবে যদি আপনি জানতে না পারেন আপনার শত্রু কে আর শত্রুতার কারণ কি। এপ্রিল 2011, নিউ দিল্লি।
ঠিক সকাল 7টায় ডাক্তার অবিনাশের ডিউটি শেষ হয়। ও ওখান দিয়ে হেঁটে আসবে। আর ওখানে নিজের মোটরসাইকেলের কাছে যাবে। ওই হচ্ছে ডক্টর অবিনাশ। সকালে এখানে বেশি ভিড়ভাট্টা থাকে না। এতে 25,000 আছে অ্যাডভান্স। ফোনে গুলির শব্দ শোনাও আর বাকি 2,25,000 নিয়ে যাও। মনে করুন হয়েই গেছে, ফোনটা শুধু চালু রাখবেন। কাল সকালে এই সময়ের মধ্যে ডক্টর অবিনাশ এই পৃথিবীতে যেন না থাকে। গুড মর্নিং সোনিয়া। অবিনাশ, সোজা ডিউটি থেকে চলে এসেছো? না, তোমার বাড়ি গেছিলাম, তোমার বাবা বললেন তুমি এখানেই, তাই সোজা এখানেই চলে এলাম। অ্যাকচুয়ালি একজন পুরনো পেশেন্ট ছিল, ওর আর্লি অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল, তাই আমাকে তাড়াতাড়ি আসতে হলো। তা ডাক্তার বাবু, আমিও তো আপনার পুরনো পেশেন্ট, আমি অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো? দেখো, 7 পাক নিতে মাত্র 7 মিনিট সময় লাগে।